কি ওয়াজিব। আল্লাহু আকবার দুই তাকবীরে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আমরা কি করব হাত বেঁধে নিব। এরপরে আমরা কিরাত পড়ব সূরা ফাতিহা, অন্য সূরাগুলো এটা ইমামের জন্য একেবারে খাস, আপনাদের পড়া দরকার নেই। এরপরে আছে আমরা রুকু সিজদা করব। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য আমরা আবার যখন দাঁড়াবো এরপরে আবার কিরাত পড়ব সূরা ফাতিহা, এরপর অন্য সূরা মিলাবো। এরপরে রুকুতে যাওয়ার আগে তখন ইমাম সাহেবের ভুল হইতে পারে, তখন অনেকে বুঝতে পারে না, তাকবীর দিতে পারে না। বুঝাইতে পারছি কথা? দ্বিতীয় রাকাতে কিরাতের পর কি করব আমরা রুকুর আগে অতিরিক্ত তিনটা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আমরা কি করব রুকুতে যাব। বুঝাইতে পারছি? এই অতিরিক্ত তাকবীর শেষ, এরপরে স্বাভাবিকভাবে আমরা দ্বিতীয় রুকু সিজদা করব। রুকু সিজদার পর তাশাহুদ, দোয়া, দোয়া দরুদ ইব্রাহিম, দোয়া তাসবিহ। এরপর স্বাভাবিকভাবে আমরা অন্য নামাজ যেরকম করি ওরকম ওয়াজিব। তাহলে বুঝাইতে পারছি? আর কোনো সমস্যা আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে খুতবা দেওয়া কিন্তু সুন্নাহ। খুতবা দেওয়া কি সুন্নাহ, কিন্তু শোনা ওয়াজিব। না শুনলে কিন্তু গুনাহগার হইবে। এরপরে চার জায়গায় চুপ থাকা, মানে কোনো কথাবার্তা না বলা কি ওয়াজিব। এক নাম্বার আছে জুমার খুতবায়, দুই ঈদের খুতবায়, তিনটা আরেকটা আমার মনে নাই। এই চারটা জায়গায় কি চুপ থাকা ওয়াজিব। আমরা খুতবার সময় সবাই চুপ থাকবো, এরপরে খুতবার শেষে আমরা সবাই দোয়া করব। আমাদের মাঝে অনেকই নাই, আমি এসে অনেক মানুষ এখান থেকে ৮-৯ জন মানুষ আমার চোখে ৩-৪ বছর হারিয়ে ফেলেছে। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মুরব্বিদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা যারা আছে আমাদের মা বাবা বৃদ্ধ যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে যেন তাদেরকে নেক হায়াত দান করে। আমরা সকলেই দোয়া করব। দোয়া হচ্ছে আপনার, আপনি কারোর জন্য দোয়া করবেন, আপনার জন্য আরেকজনে দোয়া করবেন। এখন অনেক সময় দেখা যায় দোয়ার সময় আপনার উঠে চলে যায়। আপনি যদি কারোর জন্য দোয়া না করেন আপনার জন্য কেউ কি দোয়া করবে না। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো সবাই সবার জন্য দোয়া করবো। আমাদের আত্মীয় স্বজন কবরে নাই এমন কেউ নেই। বাবা দাদা নানা দাদা দাদা অনেকেই কবরে আছে। আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীদেরকে যেন মাফ করে দেয়। খাস করে এই মসজিদখানা যারা নির্মাণ করে গেছেন, যারা জায়গা দিয়ে গেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই আপনাদের মেম্বার আছে যিনি এলাকার প্রেসিডেন্ট প্রতিনিধি ছিলেন, তিনিও আমাদের মাঝে নাই। আমরা সবাই সবার জন্য দোয়া করবো যারা এই মসজিদখানাকে নির্মাণ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের খিদমতের ওসিলায়, এই মসজিদের দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরে হাজাতগুলো মাফ করে দেয়। সকলে আমিন। না শুরু করতে পারি?